হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো কি করি না করি সমস্তটা আজকে শেয়ার করব। আর আজকে কিন্তু বিয়ে বাড়ি, তোমরা সবাই জানো পূজার বিয়ে। গায়ে হলুদের পর্ব দেখিয়েছি, আশীর্বাদ পর্বও দেখিয়েছি। তো গায়ে হলুদের পর্বটাতে না মানে কি বলবো, কপিরাইট এসছে। তো ওটা আমি আবার একদিন শেয়ার করব। ওটাকে মিউট করে আবার ঘুরে ভয়েস ওভার দিয়ে, তো জানি না বারবার ধরে এত কেন সমস্যা হচ্ছে। আর কয়েকদিন ধরে না রাত্রিবেলা ভিডিও মানে ভয়েস ওভার দিতে পারছি না। আর এই যে দেখলে হাসি মুখটা মানে লোকটার, এ লোক মানে কি বলবো, পূজার পিসের মশাই আর কি, আমাদের জামাইবাবু হয়। তো আর চলো এখন যাব ফুচকা স্টল। আর তোমাদের তো আগে দেখিয়ে দিলাম কফি স্টল। তো এখানে না আমি অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু পাতা হাতে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল সবাইকে। তো আমার আর খেতে ইচ্ছে করেনি, তখন আমি রাগ করেছিলাম। তো কি আর করা যায়, কিছু করার নেই, অনেকক্ষণ লাইন দিয়ে। আর এই দেখো আমার ফৌজিবাবু রাজকুমারীকে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার মেয়ে কিন্তু ভীষণ শাড়ি পরতে ভালোবাসে। আর এইদিকে মেয়েকে সাজাতে সাজাতে আমি কিন্তু একদমই টাইম পাইনি সাজুগুজু করার। তো এই দেখো চলে এসছে এখানে বরযাত্রী। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে। ব্লগটা কেউ স্কিপ করো না, নাচ গান সমস্ত হই হুল্লোড় সবটাই শেয়ার করব, কি করি না করি এই ব্লগটার মধ্যে। আর এই প্রথমবার কিন্তু শাশুড়ি মা হলাম, সবাই কিন্তু ভীষণ মজা করছিল যে শাশুড়ি মা হয়েছো আর তুমি কিন্তু এবারে কিন্তু মিষ্টি খাওয়াও। তো যাই হোক, আর আমাকে কিন্তু জবরদস্তি বলছিল যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে। দূর দেরি কি, আমার দ্বারা অসম্ভব, এত বকা যায় নাকি। আর এই দেখো এখানে আমি মোবাইল ধরেছি, এটা আমার জায়ের, আমার নিজের জায়ের বড় মেয়ে। তো বারবার দেখাচ্ছিল, আর আমার মেয়ে কত রকম যে ঢং করছে, বারবার দেখাচ্ছে বন্ধুদেরকে দেখাবে না আমার মাথার ফুলটা। তো যাই হোক, এই যে আমার ঘরে সুন্দরীকে দেখো একবার। মা হয়ে কিন্তু মেয়েকে সুন্দরী বলতে নেই, সবাই বলছিল তাই আমিও মজা করে বলে ফেললাম। তো যাই হোক, আর আমি ভয়েস ওভারটা ঘুরে আবার দেওয়ার এই কারণ, আর ভিডিওটা ঘুরে দেওয়ার কারণ, ভিডিওটা জানি না কেন কপিরাইট এসছে। আর হতেও পারে, যেহেতু মাইক বাজছে তো অনেকবার আমি না 2-4বার করে মিউট করে তারপরে আবার দিয়েছি, জানি না কি করে মোটামুটি কপিরাইট এসছে। তো যাই হোক বেশি কিছু কথা বলবো না, তো চলো ব্লগটার মধ্যে এইটা দেখো। এটা আমার হচ্ছে মেজো ঠাকুমা, যে হেলথের চাকরি করে, বড়ি দিয়েছিল। তো বড়ির যে ভিডিওটা দিয়েছিলাম ফৌজিবাবুর জন্য, যে বড়ি দেওয়া হয়েছিল বা আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল, সেটাতেও কিন্তু কপিরাইট এসছে। এই কয়েকদিন সরস্বতী পুজোর চাপে প্রচণ্ড চাপ, আর রাতের বেলা না দিতে পারি না। তো আমি তো দেখলাম পিঙ্কি পল দিদিভাইকে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছে, কোনো ভয়েস ওভার দেয়নি। তো যাই হোক, হয়তো মাইকের সমস্যার জন্য দিদিভাইও তাই করেছে। অনেকে কিন্তু আমার পরিচিত তারা কিন্তু এইরকমই করছে। আর এইদিকে দেখো আমি কিন্তু মেয়েকে সাজুগুজু করানোর সময় সময় তো বরযাত্রীও চলে এসেছিলো, তাই আমি আর সাজুগুজু করিনি। তো আমাকে ফৌজিবাবু ফোন করেছিল ভিডিও কলে, তো আমাকে বারবার বলছিল তুমি তো এমনিতেই সুন্দর, তোমাকে আর কি সাজতে হবে। তো যাই হোক আমার শুনে কিন্তু ভীষণ হাসি লেগেছিল। তো দেখো আমার মেয়ে বারবার ক্যামেরার দিকে যাচ্ছে, দেখাচ্ছে লিপস্টিকটা কেমন পরেছি। তো যাই হোক, আর এইদিকে দেখো খেতে বসে গেছি। তো সবাই এখানে বসেছিল, আমার কাকা শ্বশুর সবাই মিলে। তো চলো তাদেরকে একটু শেয়ার করে দেবো। আর এই দেখো এইদিকে দেখো আমার পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি আর তার বৌমা। তো যাই হোক আমার গলাটা এতটাই খারাপ, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ঠিক আছে, সবাই কিন্তু বড় ডেলি ব্লগ দেয়, আমি তো দিব বলি তোমাদেরকে তো দিতে পারি না, ভীষণ মন খারাপ হয়ে যায়, আর কিছু করার নেই। আর এইদিকে দেখো কি কি খাওয়ানো হচ্ছে এখানটাতে, মানে খাবার দিয়েছে। তো চলো বেগুনি আর ফ্রায়েড রাইসটা আমার মেয়ের খুব পছন্দের, দুটো করে বেগুনি নিয়েছে আমার মেয়ে। তো যাই হোক আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর এখানে কিন্তু চিলি পনিরটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা তো পাতে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছে না দিয়েছে। বিয়ে বাড়ি মানে সেই আলাদা মজা, সেই আলাদা হই হুল্লোড়, কোনো কিছু বলারই নেই, আর অনেকটা সুন্দর। তো যাই হোক চলো এখন যাব পুজো, এখন যাব বিয়ের মণ্ডপে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো সবাই কিন্তু সাজুগুজু করে নিয়েছিল, ভীষণ আনন্দ করছিল। আর আমি কিন্তু একটু সাজুগুজু করতে পারিনি, শুধুমাত্র জাস্ট কাজলটা লাগিয়েছিলাম আর হালকা লিপস্টিক পরা শুরু করেছি। শাড়িটা জানি পরবো, তো তখনই কিন্তু জামাই মানে নতুন জামাই চলে এসছে, মানে বরযাত্রী চলে এসছে। তো ঠিক আছে। তো আর এই দেখো, আর এরা সবাই বসে পড়েছে এইখানটাতে। আর এখানে সবাই বরযাত্রীর কিছু মানে কিছু লোক খাওয়া দাওয়া করছে, আর মেয়েকে দেখো কেমন হাই করছে। তার দিদিভাইও ভিডিও করছিল, তাই সেটাও শেয়ার করতে পারিনি। তো পরে আমি তোমাকে এই ব্লগটার মধ্যে শেয়ার করব। আর এই দেখো এখানে কিন্তু হবে শুভদৃষ্টি। তো যাই হোক শুভদৃষ্টির পানটা কিন্তু আমি সাজিয়েছিলাম, তোমাদের আমি বলেছি।
তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঠিক আছে, শুভদৃষ্টির পানের কলকাটা, মানে কি বলবো, তো আমি নিজে ডিজাইন করেছি বলে সেটা বলছি না, মানে আমি অনেকদিন পরে ডিজাইনটা করলাম, এটা আমার ভালো লেগেছে। তো যাই হোক, আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি কিন্তু আরও অনেক কিছু পারি, তো পরে সেটা শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভেবো না আমি আত্মপ্রশংসা করছি, আরে না না বাবা, এরকম নয়, কিন্তু যেটা পারি সেটাই বললাম। তো আমার বেশ ভালো লাগে নিজের ভালো লাগার জায়গাগুলো। আর এইদিকে দেখো, নানি মুখ সাধ্য হওয়ার সময় কিন্তু আমরা খেতে বসে গেছিলাম, তাই কিন্তু ওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আর এখানে দেখো আমাদের ঘরে নতুন জামাই আর পুজো রানী বসে গেছে বিয়ের মণ্ডপে। ঠিক আছে, আর কোথায় বিয়ে দিচ্ছে জানো তো? আর আমাদের জামাই কি করে সবটাই বলবো, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তবেই তো জানতে পারবে, নাহলে কি করে জানবে? আর অনেকেই তো জানার ইচ্ছে থাকে জামাইবাবু কি করে কি না করে। বিয়ে বাড়িতে যারা খেতে আসে তারা সবসময় বলে জামাইটা কি করে, তার বাড়ির লোক কেমন, তার বাড়ির লোকের স্ট্যাটাস কেমন। এতবার লোকেরা জিজ্ঞেস করছিল, মানে কি আর বলবো, আমার তো রাগ উঠে গেছিল। আরে ভাই, খেতে এসছেন, খান না, জামাইটা দেখুন না, ব্যবহার ভালো লাগলে তবে না হলে জিজ্ঞেস করবেন। আরে অবশ্যই কিছু না কিছু করে, বেকার তো নয়, বেকার হলে কি আর আমরা ছেলেকে আমাদের বাড়ির মেয়ে বিয়ে দিব? তাহলে খাওয়াবে কে? তার বাবা মা কি পালবে বলো? সারা জীবন কি বাবা মা পালবে বলেছে? আরে না না, বাবা মা কোনো সময়ই বলে না যে তার মেয়েরা ভার হয়ে যাচ্ছে। কিন্তু কি, এটা হচ্ছে সমাজের রীতি, যে মেয়েকে বিয়ে দেওয়া। বাবা মা কি রাখতে পারবে না, না খাওয়াতে পারবে না? তাহলে তো সব বাবা মাইরা মেয়েকে রেখে দিতে পারতো। কিছু করার নেই। তো চলো, এখানে কি কি নিয়ম ছিল সেগুলোই করানো হয়েছিল পূজাকে। আর এই দেখো, আমি কিন্তু সত্যি কথা পুজো পুজো বলি তো, মাঝে মাঝে পুজো হয়ে যায়। তো যাই হোক, আর ও কিন্তু খুব, মানে কি বলবো, ভীষণ ভালো একটা মেয়ে। আর সবসময় খালি কাকিমা কাকিমা করতে থাকে, তো আমার এটা বেশ ভালো লাগে। আর যাই হোক, এই দেখো, আমাদের নিয়ম ছিল দুজনে হাতে ধরে শিল নোড়াটা যে আছে না, ওইটাকে পা দিয়ে পূজা ঠেলবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে অনেক রীতি রেওয়াজ আছে, আমি কিন্তু তেমনভাবে কিছু জানি না, যেহেতু মেয়ের বিয়েতে আমি তেমনভাবে থাকি না, মানে এই প্রথমবার পূজার বিয়েতে। আর আমার 9-10 বছরের অভিজ্ঞতা, আর বোনেরা তো সব পালিয়ে বিয়ে করেছে। তো যাই হোক, আবার বললে আবার তখন আমার ভিডিও দেখে, বলবে পালিয়ে বিয়ে করেছি, সেটাও বলেছি সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমার গলায় জাঁত দিয়ে মারবে বাবার বাড়ি গেলে, জানো তো। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। আর চলো, বিয়ের রীতি রেওয়াজটা কমপ্লিট করে এখন বসবে বিয়েতে। ঠিক আছে, আর আমাদের ঘরের জামাই কিন্তু ইঞ্জিনিয়ার, আর কি, আর কলকাতাতেই জব করে। আর এই দেখো, এখানে কিন্তু সিঁদুর প্রথমবারে পরাতে গিয়েছিল, হয়নি, তো আমি সেটা কিন্তু একটু ক্লিপটা কেটে দিয়েছি। আর তারপরে কিন্তু আবার ঘুরে সিঁদুর পরানোর বলা হয়েছে, যেহেতু ঠিকঠাক করে পরানো হয়নি। আর এই দেখো, ভীষণ হাসি পাচ্ছিল, সবাই হাসছিল, তো আমরা বলছিলাম যে আবার ঘুরে দেখো, জামাই খালি বারবার দেখছে। অ্যাকচুয়ালি নিয়ম নেই দিয়ে দেখার, কিছু করার নেই, না দেখলেও দিতে পারছে না। আর এখন তো সিঁদুর তো নয়, হায় ভগবান, লাল আবিরগুলো মনে হয় দেয়। আর আমাদের তো আগে তখন সিঁদুর থাকতো অন্যরকম, মানে লাল টকটক করতো, সেই সিঁদুরগুলো সিঁথিতে গেলে মনে হয় এখন যদি না সিতা ধোয়া হয় 10-15 দিন থেকে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর এইদিকে দেখো, কি আর বলবো তোমাদেরকে, দ্বিতীয়বার ঘুরে আবার আবার আমাদের ঘরে জামাই আবার পড়িয়েছে। ঠিক আছে, তো বলার জন্য, আর আমরা সামনে থেকে দেখছিলাম। ঠিক আছে, আর তো ক্যামেরাম্যানের জন্য কিন্তু ঠিকঠাক করে আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে মন্ত্র পাঠ করে, সমস্ত মন্ত্র পাঠ করে, মাইকে মন্ত্র দিয়ে কিন্তু এখানে বিয়েটা সম্পন্ন করা হয়েছিল। আর প্রথম কথা বলি, তোমাদের একটা না গল্প, মানে কথা শেয়ার করি বন্ধুদের। জানো তো, ফৌজিবাবু যখন খই পোড়া হয়, আমাদের তো সনাতন ধর্মে বাঙালিদের, তোমরা তো জানো যারা বাঙালি, আর অনেকেই জানে, এটা কোনো ব্যাপার না, বাট খই পোড়ার সময় না প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো, দেরি হয়ে যাচ্ছে বলে। তো যাই হোক, মানে এগুলো দেখলে না ফৌজিবাবুর কথা ভীষণ মনে পড়ে, এত বড় একটা বিয়ে বাড়ি কিন্তু থাকতে পারলো না। যাই হোক, আর এইদিকে দেখো, আমি পরে কিন্তু সাজুগুজু করে চলে এসেছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা আমার ভাগ্নি ছিল বাম পাশে। আর দেখো, এখানে নাচ গান শুরু হয়ে গেছে, হই হুল্লোড়। তো আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম। তো যাই হোক, নাচতে তো সবারই ইচ্ছে করে, তো সবাই নাচছিল, আমি দেখছিলাম, ভীষণ মজা নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কে কে নাচ করতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। আমার তো মনে হয় আমার ফৌজিবাবুর সঙ্গে যদি আমি হাতে হাত রেখে ডান্স করতে পারতাম, সবটাই হয়তো খুব কল্পনা যদিও, আর আমার খুব ভালো লাগে। তো কোনো একদিন যদি মানে লাইফে আমার মনের ইচ্ছেটা পূরণ হয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর চেষ্টা করব। আই দেখো, আমার ছোটো ঠাকুমা
আর আমার দুজন দেওর, তারা নাচ করছে ঠাকুমাদের সঙ্গে, আমার ভাগ্নি, সমস্ত সবাই এখানে আছে। আর আমার মেয়ের কিন্তু ওদের সঙ্গে নাচানাচি পছন্দ না, মানে সবাই তো বড় বড়, ওকে না যদি চিপে দেয়, তাই কিন্তু মেয়ে কিন্তু আলাদাভাবে, মেয়ে ভীষণ চালাক। তো যাই হোক, বারবার বলছিল আমাকে আলাদা করে আমি নাচ করবো। আর বরযাত্রী যতজন এসেছিল না, আমার মেয়ের নাচ দেখে মানে বারবার বলছিল, বলে এটা কাদের ঘরে গো, এইরকম বলছে। তখন বলছিল যে এটা সুমনের হচ্ছে, মানে আমাদের জামাইয়ের নাম সুমন, এটা সুমনের ছোট্ট একটা শালি, পুচকু শালি। তো সবাই হাসছিল আর বলছিল যে খুব ভালো ডান্স করে। আর আমার কিন্তু মানে শুনে হাসিই লাগছিল ভীষণ। আর আমার মেয়ে কিন্তু এদের বড়দের মাঝে ঢুকবে না বলে বারবার ধরে বলছে আমার ক্যামেরা করে দাও, ঠিক আছে, কিন্তু দূরের দিকে করবে। আর আমি নিচে ঢালাইয়ের উপরে ডান্স করব, মাটির বাড়ির সামনে ডান্স করছিল। আর এইদিকে দেখো আমার কাকা শ্বশুর, ওনারই কিন্তু ছেলের বিয়ে আর কিছুদিন পরে। তো আমার কাকি শাশুড়িটাও নাচছিল। তো বলছিল কাকু যে আমার মেয়ের আমার ছেলের বিয়েতে কিন্তু আমিও ডান্স করব। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তো চলো মেয়ের একটু ডান্সটা শেয়ার করা যাক। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও। আর মেয়ে কিন্তু বারবার ডান্স করছিল, চোখ তুলে দেখো না। আর আমার মেয়ের সাইডে যে নাচ করছে এমনি নর্মাল ড্রেস পরে, ওটা আমার জায়ের ছোট্ট মেয়ে, মানে আমার নিজের যা। আর আমার শাশুড়ি মা পিছনে দাঁড়িয়ে আছে, দেখো দেখছে কেমন হাসছে। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সাথে থেকো। এখন কিন্তু রাত্রি 1টা বাজছে, তো গুড নাইটও জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। বাই বাই, টাটা।